আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 16 নম্বর সমাধানটি করব। ওটা আমি তুলে রেখেছি। এখন আমি সমাধান শুরু করছি। সমাধান x divided a plus a divided x equal to x divided b plus b divided x। জাস্ট অঙ্কটা তুললাম, এরপর আমরা কাজ শুরু করব। বা x divided a, আমরা এই রাশিটা ডান পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স ডিভাইডেড বি ইকুয়াল টু বি ডিভাইডেড এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স। লক্ষ্য করি এক্স ডিভাইডেড এ এটা বাম পাশে ছিল, আমরা ডান পাশ থেকে এক্স ডিভাইডেড বিটা নিয়ে আসছি। এক পাশ থেকে আরেক পাশে নিলে রাশির চিহ্নের পরিবর্তন হয়, সেজন্য মাইনাস হয়েছে। এবং ডান পাশে ছিল বি ডিভাইডেড এক্স, আমরা বাম পাশ থেকে এ ডিভাইডেড এক্সটা নিয়ে আসছি, সেজন্য এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। এখানে সুন্দর একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে বাম পাশে আমরা যেটা করেছি, কাজটা করেছি, সেখানে দুজনের লব একই এবং ডান পাশে দুজনের হর একই, অর্থাৎ লব এবং হরের দিকে আমরা খেয়াল রেখে কাজটি করেছি। বা আমরা লসাগু করব, এ আর বি এর লসাগু কেমন হবে। অনেকে লসাগু করতে সমস্যা, লসাগুটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যেমন এ আর বি এর লসাগু, এখন দুজনের মধ্যে 1 ব্যতীত কোনো সংখ্যার মিল নেই, সেজন্য এদের লসাগু করতে হলে এদিকে গুণ করে দিতে হবে। তাহলে এ আর বি গুণ করে দিলে লসাগু হবে এ বি। এখন লসাগু এ বিকে এ দ্বারা যদি ভাগ করা যায় তাহলে থাকবে বি, সেই বিটা এক্সের সঙ্গে গুণ হলে হবে বি এক্স, মাইনাস লসাগু এ বিকে এবার বি দ্বারা ভাগ করলে থাকবে এ, এটা এক্সের সঙ্গে গুণ হলে হবে এক্স ইকুয়াল টু, এবার হর এক্স এবং এপাশে হর এক্স, দুটা হরের লসাগু নির্ণয় করতে হবে। এক্স আর এক্সের লসাগু কীভাবে নির্ণয় করা যাবে, এখানে দুজনার মধ্যে মিল আছে এক্স, তাহলে এক্স নিলে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হয় 1, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হয় 1, তাহলে লসাগু হবে এক্স, 1 আর 1 গুণ করলে হয় এক্স, এক্স হবে। তাহলে লসাগু হলো এক্স, এবার এক্সকে হর এক্স দ্বারা ভাগ করলে হয় 1, 1কে বি এর সাথে গুণ করলে হয় বি, আবার লসাগু এক্সকে এক্স দ্বারা ভাগ করলে হবে 1, সে 1 এর সাথে গুণ হলে হবে এ। বা এখানে লক্ষ্য করতে হবে এদের মধ্যে কি মিল আছে, দেখা যাচ্ছে এদের মধ্যে এক্স মিল আছে, তাহলে এক্সটা কমন নেই, এক্স কমন নিলে এর থাকবে বি, এর থাকবে এ ইকুয়াল টু, এখানে বি মাইনাস এ ডিভাইডেড এক্স। এখন আমাদের খেয়াল করতে হবে কি মিল আছে উভয় পক্ষের, দেখা যাচ্ছে বি মাইনাস এ এবং বি মাইনাস এ মিল আছে। মিল থাকলে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভাগ দেখাতে হবে, অর্থাৎ বি মাইনাস এ বা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে বি মাইনাস এ কাটা যাবে, তাহলে থাকবে উপরে এক্স ডিভাইডেড এ বি ইকুয়াল টু, এখানে থাকবে 1 ডিভাইডেড এক্স। আমাদের লিখতে হবে উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। এর পরবর্তীতে আমাদের কাজ হলো আড়াআড়ি গুণ, অর্থাৎ কোণায় কোণায় গুণ। এক্স আর এক্স গুণ করতে হবে এবং 1 এবং এ বি গুণ করতে হবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এ বি আর 1 গুণ করলে হবে এ বি। বা এবার আমরা এক্সের মান বের করব। এক্সের মান বের করতে হলে এক্সকে বর্গমূল করতে হবে, তাহলে এক্সকে বর্গমূল করলে থাকবে এক্স, আর এ বিকে যেহেতু এর উপরে স্কোয়ার নেই তাহলে একে বর্গমূল করা যায় না, সেজন্য এর উপরে রুট হবে। আর কোনো কিছুকে বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন আসে, অর্থাৎ একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। তাহলে এক্সের মান হলো দুইটা, এটা হলো রুট ওভার এ বি এবং আরেকটি হচ্ছে অথবা এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার এ বি। তাহলে সুতরাং নির্ণেয়
সমাধান x ইকুয়াল টু √ab এবং আরেকটু হলো -√ab। এখানে অথবা লিখে দিতে পারে, অথবা √a-b। আচ্ছা, এটাই হলো আজকে আমাদের অঙ্ক। এর পরবর্তীতে অঙ্কটি পেতে সবার আগে পেতে হলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম।